চর সোনাপুর। এই গ্রামে বাস করে এক ছেলেটি, সাব্বির। বয়স 10। খালি পায়ে হাঁটে, ছেঁড়া জামায় ঘুরে বেড়ায়, কিন্তু তার চোখে ভেসে বেড়ায় রঙিন স্বপ্নের ঘুড়ি। সে জানে না বড় হওয়া মানে কি, তবুও তার মনে সব সময় একটা ভাবনা, আমি একদিন আকাশ ছুঁব, আমার ঘুড়ির মতো। ঘুড়ি ওড়ানো তার নেশা। পুড়ে যাওয়া পুরানো খাতা, পাটের সুতা, বাঁশের টুকরো দিয়ে বানায় সে তার প্রিয় ঘুড়ি। নাম দিয়েছে আশার আলো। সাব্বির ভাবে, এই ঘুড়িটা শুধু ঘুড়ি না, এই ঘুড়িটা যেন তার স্বপ্ন, তার সাথী। যেন কেউ তাকে বলছে, তুই কেবল কাঁদিস না, চেষ্টা কর, আকাশটা সবার জন্যই খোলা। একদিন স্কুলে আসে নতুন মাস্টার। তিনি ঘোষণা দেন যে সবচেয়ে ভালো ঘুড়ি বানাবে আর মুখস্থ কবিতা বলবে তাকে আমি স্কুলে ভর্তি করিয়ে পড়ার দায়িত্ব নেব। সাব্বিরের চোখে আলো জ্বলে ওঠে। সে ভাবে, এই সুযোগটাই আমার ঘুড়ির দেওয়া উপহার। সারা রাত পরিশ্রম করে সে বানায় জীবনের সবচেয়ে সুন্দর ঘুড়ি। পুরনো কাগজ, কলার পাতার রং, ঘরে থাকা সাদা চালের গুঁড়ো দিয়ে আঁকে নিজের ভাগ্যরেখা। প্রতিযোগিতার দিন। সাব্বির সবার সামনে দাঁড়ায়, কাঁপা কাঁপা গলায় ঘুড়ি ছাড়ে। ঘুড়িটা উড়ে উড়ে উড়তেই থাকে। সবার ঘুড়িকে পেছনে ফেলে সে পৌঁছে যায় আকাশের কোলে। তারপর সে কবিতা পড়ে, আমি ছোট, আমি নিঃস্ব, তবু আশায় আমি বড়। জলে ভেসে যাই না, কারণ আমি স্রোতের ভর। মাঠ নিস্তব্ধ। নতুন মাস্টার আবেগে চোখ মোছেন। তিনি সাব্বিরকে বুকে টেনে নিয়ে বলেন, তোমার ঘুড়িতে শুধু সুতো নয়, আছে স্বপ্নের সাহস। এরপর থেকে সাব্বির স্কুলে যায়। সে শুধু পড়ে না, সে শেখে, সে ভাবে, সে স্বপ্ন দেখে। 2 বছর পর সাব্বির হয় ক্লাসের সেরা। ঘুড়ির ডিজাইন নিয়ে সে জিতে নেয় জাতীয় পুরস্কার। আজ সেই সাব্বির গ্রামের শিশুদের শেখায় ঘুড়ি বানাতে। সে বলে, তোমরা সবাই এক একটা ঘুড়ি, নিজের আকাশ খুঁজে নাও।